পাখির কলকাকলিতে ঘুমটা ভাঙলেও আজকে কিন্তু মনে একটু আনন্দ ছিল না। কেন? আজকে ছিল আমাদের বাঘমুন্ডি পুরুলিয়াতে শেষ দিন। এইবার আমরা পুরুলিয়া সিটিতে চলে আসব, তারপরে রিউনিয়ন হয়ে যাবে, তারপরে আমরা কলকাতা ব্যাক করব। কোথাও ঘুরতে গেলে তোমাদের কার কার এরকম মন খারাপ হয় অবশ্যই জানিও তো। গুড মর্নিং। আজকে থার্ড ডে সকালে উঠে গেছি, আর এই যে দেখুন পাহাড়টা, সূর্যের আভা একটু একটু দেখা যাচ্ছে লাল লাল, আর পুরো রিসর্টটা এখন একদম ফাঁকা। আর এই যে তিনি আসছেন চা খাওয়ার জন্য। ওই হাল চাষ চাদর টাদর কিছু, তুমি তো একটা হুডি এনেছো, সেটা বললে না কেন? বাপরে কি ঠান্ডা। রিসর্টের ছেলেরা ওঠেনি, তাই আমরা সকাল সকাল উঠে আমাদের ঘরেই চায়ের ব্যবস্থা করে নিচ্ছি। তো সেই জন্য গাড়ির থেকে চা পাতা সমস্ত বের করা হচ্ছে। দেখো কুয়াশা কেমন, পুরো গাড়িটার অবস্থা দেখো। তো আমার তো স্নান হয়ে গেছে, আর এদিকে চা পাতা, ইলেকট্রিক কেটল সমস্ত সে ডিকির থেকে এখন বের করে দেবে, তারপরে আমরা চা বানাবো। এখন বাজে 6:30। এখানে চন্দনদা রঞ্জনাদি দুজনে চায়ের ব্যবস্থা করছে। বেসিক্যালি রঞ্জনাদির জন্যই কিন্তু চাটা খাওয়া হলো। ইলেকট্রিক লাইনটা না আমি ঠিক একদম কানেক্ট করতে পারছিলাম না, সেটা কিন্তু রঞ্জনাদি বেশ ভালোভাবে করে দিল। চাটাও বানানো হলো খুব ভালোভাবে। সুজাতা চা আমার চ্যালেঞ্জটা নিয়ে নিচ্ছে যে আমি এখানে কেউ আওয়াজ মারতে ছাড়ে না। হ্যাঁ ওইটা চায় গরম চায়। বন্ধু বান্ধব এক জায়গায় হলে যা হয় আর কি, এখান থেকে আওয়াজ মারছে, ওখান থেকে মানে মজা আনন্দ এটাই। এর জন্যই না যখন চলে আসলাম মনটা খুব খারাপ হয়ে যায়। রঞ্জনাদিও বলছিল যে কোনো জায়গাতে গেলেই আসার সময় মন খারাপ হয়ে যায়। যাই হোক, চা সমস্ত কাপে ঢালা হচ্ছে 2-3 সেট করে, তারপরে এদিকে চা সবাইকে তিনি দিতে যাচ্ছেন। সেটাই বলছিলাম যে ক্রেডিটটা পুরো নিচ্ছে। দিকে আমাদের আওয়াজ পেয়ে রিসর্টের ছেলেরাও উঠে গেছে, বলছে আমরা চা বানাচ্ছি। বলছে বানাও না, শীতকালে 2-3 রাউন্ড হয়। আর এক এক করে সবাই উঠছে। আর এরপরে দেখুন তার ড্রেস রয়েছে আমার স্টলারে, যে আমার রুমে, সে টেন্টে, সেইগুলো সে নিচ্ছে। বলছে কি আমাকে এটা বকশিস দেওয়া হয়েছে। আর এখানে দেখুন যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, এখানে এই ছবিটা তুলে দিয়েছে সেনদা। গুড মর্নিং। গুড মর্নিং। থ্যাংক ইউ সেনদা। এই যে রসে বসে বাঙালি আনার জন্য, মানে সবার নাম আমাকে বলতেই হবে, না হলে এই মানে ট্যুরটা কমপ্লিট হবে না। না কিন্তু ভিডিও করলে চাটা কি করে নেবেন? তুমি দাও দিয়েছো। আচ্ছা ওদেরকে দেই। আসুন আসুন। গিন্নি চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কর্তা কোথায় গেল? চা হচ্ছে, সেন্দা ভিডিও করছে, আর একজন হাফ প্যান্ট পরে চাই চাই করছে। অরিজিৎদা সকাল সকাল উঠে কিন্তু মানে বাইরে একবার মর্নিং ওয়াক হয়ে গেল। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই সুভাষিস সেনদাকে বিশেষ করে থ্যাংক ইউ দিতে হয়, না হলে এই ক্লিপিংটা আসতো না। এটা মিষ্টি দিশাতে একটা স্টিল ছবি তুলে দিন।
আমাদের এই চা পর্ব শেষ হতে হতে ওরা আবার চা দিল, সেই সব খেয়ে সবাই ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে ব্রেকফাস্ট ডাইনিং হলে চলে আসলো ব্রেকফাস্টের জন্য। কেন কি সকাল সকাল বেরিয়ে যেতে হবে, কেন কি পুরুলিয়াতে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের কিন্তু সমস্ত প্রোগ্রাম শুরু হয়ে যাবে সেই শিডিউল অনুযায়ী, সেই জন্য আমরাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। এখানে ওদেরকে আগেই বলা ছিল, সেই জন্য গরম গরম লুচি, আলুর দম, ডিম সিদ্ধ, স্যালাড সমস্ত কিন্তু এখানে রেডি করে দিয়েছে। সবাই বসে গেছে, এই যে কাজলদা বসে গেছে, আরও এখানে রয়েছে, এখানে চন্দন বসবে, আরও যারা যারা আসবে ওরা গরম গরম কিন্তু লুচিটা দিচ্ছে। এখানে সুব্রত দা, অরিজিৎ দা সবাই এসে গেছে। আর আমি এখানে সবাইকে একবার থ্যাংক ইউ জানিয়ে দিই, এখানে কিন্তু আমাকে প্রত্যেকে হেল্প করেছে। অরিজিৎ দা বলুন, শুভাশিস দা বলুন, সত্যজিৎ দা বলুন। সত্যজিৎ দা তো ঘুরতে নিয়ে গিয়ে যাতে আমি ব্লগে ভিডিও বানাতে পারি সেই জন্য, দিতে পারি সেই জন্য। তারপরে অরিজিৎ দা কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে ছবি নিতে হবে সেইটা হেল্প করেছে। সবাইকে কিন্তু আমি এখানে ধন্যবাদ জানাই। আমাকে একটা টিস্যু দিবি রে। কি কি খেলে? ডিম সিদ্ধ আর কি? কালকে বলেছিলাম যে আলুর দম হবে। টিস্যু পেপার দাও। না কেন, খা খা। এখান দিয়ে নাও, এখান দিয়ে নাও, অ্যাসিডগুলো সরিয়ে। আরে তোমার থেকে তো কিছু না হলে সবাই অ্যাডমিট করে না। ভালো আছে। শুরু করুন দাদা, খাওয়া শুরু করুন। তোমার রুম থেকে নিয়েছিলাম, সিগারেট চুরি করেছি। আর এটা সুব্রত দাকে। ও দাদা, আলুর দম কেমন হয়েছে? দারুণ ফার্স্ট ক্লাস। অরিজিৎ দা বসুন। হ্যাঁ, এই তো বসছি। হ্যাঁ, দেখো কত সুন্দর ফটাফট ফটাফট করে দুটো মাথাটা আমি দোষ ওর দিতে পারছেন না ছুলে দিতে বলছে মনে হয়। এটা আমরা কোথায় ব্রেকফাস্ট করছি? এটা বলুন, বলুন কোথায়? কুসুমদাবাদ দিয়ে পলাশ ডুংরিতে ব্রেকফাস্ট করছি। এটা পলাশ ডুংরি, তাই তো? হ্যাঁ, এখন আমরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে যাব। স্কুলে যাবো। হ্যাঁ সেটাও মহারাজা খাওয়াবে দাওয়াবে, কোনো মহারাজ সাথে নিয়ে যাচ্ছে। মহারাজ আমাদের সঙ্গে আছেন। বাদ দিতে পারছি প্রণবদা, ও ওই তো, হ্যাঁ প্রণবদাকে তো আগেই তুললাম। আমাকে কেন, তোকে ভিডিও করছে, অসুবিধা কি? আমি রেডি হয়ে আস্তে আস্তে সবাই ব্রেকফাস্ট শুরু করে দিয়েছিল। তো কাজলদার প্লেটটা গোটা ছিল বলে, মানে তখনও স্টার্ট করেনি, দেখুন কাজলদাকে থামিয়ে ভিডিও করলাম। তারপরে বললাম যে আপনি খান, আর এদিকে সবাই একটু ভিডিও করে নিয়ে। এইটা হলো আমার প্লেট, দেখুন একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি, আলুর দম, ডিম সিদ্ধ সমস্ত দিয়ে দিয়েছে। এইটা আমি এবার খাবো। আর দেখুন অনেকটা শশা দিয়েছে, কিন্তু আমিও তো আগের দিন সমস্ত ফল নিয়ে গেছিলাম, সেগুলো কাটা হয়েছিল। তো এবার আমি খাওয়া স্টার্ট করব। এখানে আবার দেবাশিস দা জানি না চন্দনকে কিছু একটা বলছে, উনিও এবার ব্রেকফাস্ট করবেন, তাড়াতাড়ি করে বেরোবো আমরা। একদম ঠিক আছে। হ্যাঁ কতগুলো হ্যান্ডিক্যাপ লুচি দিয়েছে দেখো, কিন্তু এখনই ভেজে দিয়েছে। হ্যাঁ বাট হ্যান্ডিক্যাপ লুচি শুড বি ফোলা, হ্যান্ডিক্যাপ লুচি দিয়েছে, কোনটা তোপড়ানো কোনটা বেকা। দেখুন লুচি নিয়েও কত সুন্দর করে মজা করে কথা বলা যায়, সেটাও শুভাশিস দা শুনিয়ে দিলেন। যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাই হোক, আজকে বাই বাই জঙ্গলবুরু থেকে। আমরা জঙ্গলবুরু যে রিসর্ট থেকে, এখানে সবাই রেডি হয়ে গেছে আমাদের। পুরো আর একবার রিসর্টটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পেছনে আমার পাহাড়। ঠিক আছে,
আমার নাম্বার হলো 98। যে যাকে আমি নাম্বার দিচ্ছি ইনি অভিক মান্না, এই রিসর্টের মালিক। তো উনি নাম্বারটা নিয়ে নিলেন, কেন কি ভিডিওটা ওনাকে পাঠাবো পরে, সেই জন্য। ভীষণ ভালো ব্যবহার এদের প্রত্যেকটা স্টাফের, প্লাস অভিক মান্না দাদার। তো যাই হোক, উনি নাম্বারটা নিয়ে নিলেন, আর ওনার নামটাও আর একবার জিজ্ঞেস করে নিলাম, আর মোবাইল নাম্বার আর এদের অ্যাড্রেস তো আমি আগেই দিয়ে দিয়েছি আগের ভিডিওতে পুরুলিয়ার। যারা প্লেন সাজিয়েছে, এখন লোক সাজাচ্ছে। আর এই অরিজিৎ চলে এসো, অরিজিৎ আসবে এখানে, অরিজিৎ এখানে আসবে, অরিজিৎ তুলে দেবে। এটা খোল। যতক্ষণ আমার কর্তামশাই লোক সাজাচ্ছেন, সবাই তো আসলে বেরিয়ে আসার আগে একবার রিসোর্টটার ছবি তুলছে। দেখুন সবাই ছড়িয়ে ছিটিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমি একবার ঘাসটাকে ক্লোজ থেকে তোলার চেষ্টা করলাম, কিন্তু অনেক তখন বেলা হয়ে গেছে বলে আর শিশিরটা বোঝা যাচ্ছে না। এইটা হলো অরিজিৎদার ক্যামেরায় তোলা আমাদের 15 জনার টিমের কমপ্লিট পিকচার। আপনি কোনটায় যাচ্ছেন? অরিজিৎ আসছি সবাই। যাই হোক, এখন আমি উঠে পড়ি গাড়িতে। সুব্রতদা অরিজিৎদার গাড়িতে গেলেন, আর আমাদের গাড়িতে আমি, চন্দন, দেবাশিসদা আর রঞ্জনাদি, আমরা 4 জনে রওনা দিলাম। সুন্দর জঙ্গল, গাছ, বন, নদী, খাল সমস্ত পার হয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। যদিও খুব ন্যারো রোড, কিন্তু প্রকৃতির এত সবুজ শোভা। আর এই যে এটা না, সেই রাধাকৃষ্ণ মন্দির যেটা বললাম, তো এখানে আর নামিনি, বাইরের থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ সুন্দর, এখানে হয়তো গান বাজনা হয় সন্ধেবেলা। এরপরে একটু এগিয়ে গেলে মেন রাস্তা ধরে দেখুন এই সবুজ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পুরুলিয়া সিটির উদ্দেশ্যে। পুরুলিয়া সিটিতে অলরেডি এসে গেছি। হোটেল আকাশ আগে থাকতেই আমাদের বুকিং করা ছিল। তো এবার এখানে আমরা ঢুকলাম গাড়ি নিয়ে, তারপরে রঞ্জনাদি নেমে গেছে, এক এক করে আমরা সবাই নামছি। ওরা এবার লাগেজ নামিয়ে আমরা চেকিং করে এইবার আমরা চলে যাব পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের উদ্দেশ্যে। আমি নেমে যে কাজটা করছি, আগে হোটেলটা একবার আপনাদের সঙ্গে বাইরের থেকে শেয়ার করে নিচ্ছি, ভেতরটাও অবশ্যই দেখাবো। ওদিকে পিয়াসিদি ভেতরে, তারপরে মিষ্টিদি দাঁড়িয়ে রয়েছে, এদিকে রঞ্জনাদির চিরুনি পড়ে গেছে, সেটাও তুলে নিল। আর এদিকে ওরা পেছনে আছে, কার পার্কিংয়ের জায়গা। সত্যজিৎ এখানে লাগেজ ওদেরকে বুঝিয়ে দিচ্ছে হোটেলের, ওরা সমস্ত রাখছে। তারপরে আমরা রিসেপশনে একটু বসলাম, সমস্ত ফর্মালিটিসগুলো ফুলফিল করছে দেবাশিসদা। এরপরে আমরা রুমে যাব। এই 4 জোড়াই হাফজোড়া তো কোথায়? হাফজোড়া কোথায় গেল? শুধু তো কার গাড়িতে? আমার তো রিসেপশনে কাজ কমপ্লিট হওয়ার পরে আমি, সত্যজিৎদার, মিষ্টিদি 3 জনে এবার লিফটে উঠছি। আমাদেরটা পরে 4 জন হবে তো, 4 জনই মাল ওরা পরে আনুক না। না, একজন দাঁড়িয়ে থাকতে হবে। 4 জনই তো মোটু। এটা কেমন? আমরা উঠছি লিফটে, সুজাতা ফটো তুলছে, ভিডিও করছে সুজাতা। যেখানে খুশি আমি ঢুকিনি, এখন আমার লাগেজও ওঠেনি এখনো। তো বাস তুই ওখানে থাক না, এখানে ঢুকে। 8, 10, 12, 14 এই 4টে রুম আমাদের 4 জনের জন্য বুকিং করা হয়েছিল। সুভাষিসদা, আমরা, দেবাশিসদা আর সত্যজিৎদা। 10 নম্বর রুমে আমরা ঢুকে গেছিলাম। যাই হোক, এরপরে রুমটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। এখন যেহেতু কেউ নেই, তো এইটা হলো ওয়াশরুম। মোটামুটি ঠিকঠাক আছে, খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়। আর বেসিনটা এত ছোট, জানি না কি করে মুখ ধোয়া যাবে। আর ওয়াশরুম মোটামুটি জল টল এখানে ঠিকই আছে, মানে রিসর্টের থেকে ভালো। আর বেডটাও কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই হলো মেন কথা। মানে একটু ভালোভাবে স্নান করা যাবে, এটাই হলো কথা। তো রুমটা দেখিয়ে দিলাম। বেড, এখানে 2টো চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে আর 2টো সাইড টেবিল রয়েছে। এখানে কিন্তু সমস্ত টিভি আরও যা যেগুলো থাকার। আর এখানে দেখুন ড্রেসিং টেবিলের জন্য যে আয়নাটা, সেটা একদম মানে কেমন নষ্ট হয়ে গেছে। যাই হোক, বেডটা আপনাদের শেয়ার করে দিলাম। আর লাইট কিন্তু সাফিসিয়েন্ট। তো এখানে 2টো জলের বোতলও এরা দিয়েছে। এবার আমরা বেরিয়ে যাব।
এখানে কিন্তু ওয়েট করার নেই। তো আমরা একটু ওয়াশরুমে গিয়ে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি, কেন কি ওখানে কিন্তু বিদ্যাপীঠে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সকাল থেকে মার্চ পাস্ট প্রার্থনা সমস্ত কিছু শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি বিদ্যাপীঠের উদ্দেশ্যে। গ্রাম বিদ্যাপীঠ। এই যে বিল্ডিংটা দেখছেন এটা হলো গোশালা। এই গোশালা পার হলেই কিন্তু আমরা বিদ্যাপীঠে পৌঁছে যাব। অল্পক্ষণই আমাদের হোটেল থেকে বিদ্যাপীঠ, আর যে আমরা যে রিসর্ট থেকে এসেছিলাম 1.5 ঘন্টার পথ ছিল। অবশেষে আমরা কিন্তু বিদ্যাপীঠে এবার এন্ট্রি নিচ্ছি, মেন গেট। আর আমি যেহেতু পেছনে বসে আছি সেই জন্য পুরোটা হয়তো ভালো করে বোঝাতে পারছি না। এরপরে আমি ছবি আবারও শেয়ার করব। এই মেন গেট থেকে আমরা ঢুকে রাইট টার্ন নিয়ে আমরা গাড়ি পার্ক করে তারপরে কিন্তু আমরা মূল বিদ্যাপীঠের ভেতরে যাব। আর তারপরে কি কি দেখব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার বলো। আমরা মেন এন্ট্রান্স গেট দিয়ে এসে আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা হলো। এটা আমাদের ডান্ডিল ঘোরাও, এটা প্রথম আসছে নাকি? এটা অফিস, না এটা না আমাদের অফিস, ভিডিও সেক্রেটারি মহাজের অফিস। যার স্কুল বা বিদ্যাপীঠ তার মুখ থেকেই শোনা ভালো। তো কোনটা সেক্রেটারি মহারাজের অফিস, কোনটা ওদের আর কি কি সবটাই এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। এরপরে আমরা চলে আসলাম প্রার্থনা হলে বা প্রেয়ার হল যেটা বলে। তো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, আর এই যে দেখুন এটা অপূর্ব সুন্দর। এটা তারপরে আস্তে আস্তে আমরা ঢুকছি। ওপরের লেখাটাও সুন্দর। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, তাহারই ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। তো এটা না আমার কর্তামশাইয়ের মুখে মানে হাজারো টাইম শুনতে পাই। আমাদের স্কুল গেস্ট হাউস। আচ্ছা, আমাদের আমার অ্যাসোসিয়েশনের মহিলারা যারা আসছেন, গেস্ট লেডিস যারা আসছেন কোম্পানির, তাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে থাকার। আর এটা আমাদের সভাগৃহ, ফাংশন ছোট অডিটোরিয়াম। অডিটোরিয়ামের ভিতরে যাবে, পরে যাবে। এখন আসো যেটা মেন কাজ। এর মধ্যে আবার কর্তামশাই কল এসে গেছে। তো সে কল করতে করতেই এগোচ্ছে। আমরা এরপর এগোচ্ছি প্রার্থনা হলের দিকে। আর তারপরে ফোন অফ করে দিয়ে আমাকে শ্মশানের বুকে আমরা রুকেছি যেটা সেটাই আবার আমাকে দেখাচ্ছে। আর যে পঞ্চবটি সেটাও আমাকে বলছে। আমরা রোপণ করেছি পঞ্চবটি। দেখেছো কি রোদ উঠেছে। পঞ্চবটিটা দেখছে, ওটা রামকৃষ্ণ পরমহংসের যে অরিজিনাল পঞ্চবটিতে দক্ষিণেশ্বরে সিদ্ধি লাভ করেছে। রেপ্লিকা করেছে সুনীল পাল। এরপর জুতো খুলে আমরা কিন্তু প্রার্থনা হলের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। তো চলুন পুরো প্রার্থনা হলটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। একদম শান্তির জায়গা বলে, মানে একদম নিরিবিলি। যদিও এখানে কথা বলা বা ভিডিও করা অ্যালাউ নেই, তো ফাঁকা ছিল বলে একবার আপনাদের সঙ্গে ভিডিও করে নিচ্ছি। যেহেতু এদের রিউনিয়ন ছিল, তো এখানে সমস্ত মনীষীদের ছবি রয়েছে, সেগুলো অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না কতটুকু বুঝতে পারছেন। তো অল্প অল্প করে শেয়ার করে এবার চলে যাচ্ছে মূল মন্দিরে, যেখানে রোজ আরতি, সন্ধ্যা আরতি সমস্ত কিছু হয়। আর এখানে বিদ্যাপীঠের সমস্ত স্টুডেন্টরা কিন্তু প্রার্থনা করেন। তো সেটাও পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগে যাই এবার মূল মন্দিরে। তো এখানে রঞ্জনাদি প্রার্থনা করার জন্য একটু বসে গেছেন। আর এখানে কিন্তু একদম কথা বলতে নেই, নীরবতা অবলম্বন করতে হয়। তো এখানে আমি প্রণাম দিলাম, তারপরে কর্তামশাই প্রণামী দিল। প্রণামী বাক্স আছে, সেখানে প্রণামী দিয়ে তারপরে এখানে একটু কিছুক্ষণ বসলাম, মানে খুব শান্তি লাগে। তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। এখানে পিয়াসি দিয়েও প্রণাম দিয়ে উঠলো। তারপরে এই যে কর্তামশাই আমাকে সত্যজিৎদা পিয়াসিকে প্রণামী দিলেন। প্রণামীটা এবার এখানে প্রণামী বাক্স আছে সেখানে দিলাম, দিয়ে তারপরে আমরা একটু বসে আস্তে আস্তে আমরা এবার ওরা যাবে, ওদের রেজিস্ট্রেশন আছে, মানে আমাদের হাজব্যান্ডরা সবাই ওখানে যাবে। এটা হলো পিয়ানো এটা। আর এখানে সমস্ত আবারও ছবি আপনাদের সঙ্গে বেরোবার আগে আর একবার শেয়ার করে নিচ্ছি। এরপরে এরা রেজিস্ট্রেশন করতে যাবে, আর আমরা একটুখানি বসবো। প্রত্যেকের বউরা আসবে, তাদের সাথে একটু কথাবার্তা বলবো। এই করতে করতে, যদিও ব্রেকফাস্ট আমরা করেই এসছি বলে আমরা আর ব্রেকফাস্ট করবো না, আমরা লাঞ্চে চলে যাব একবারে।
প্রার্থনা হল থেকে বেরিয়ে আসলাম আর চারপাশে না এত গাছ, এত সুন্দর বাগান। যদিও এটা নভেম্বর মাস, ডিসেম্বর মাস আসলে তো আরও মানে ফুলে ভর্তি হয়ে থাকবে। তো আমি একটা বাইরের থেকে ছবি তুললাম, পেছনে রঞ্জনা দিয়েও আসছে। আর এখানে দেখুন ফুল গাছগুলো একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি, যদিও সব ফুল ফোটেনি, আরও নতুন গাছ বসানো হয়েছে। এটা হলো নাগ পঞ্চমী বা নাগ কিশোর একটা গাছ, হয়তো আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারছি না, আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। আর এই যে খেলার মাঠ, এখানে অনেকগুলো খেলার মাঠ আছে আর এখান থেকে রাস্তা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এগুলো যেহেতু আগে দেখেছি তবুই আপনাদের সঙ্গে একবার শেয়ার করলাম। কর্তামশাই বলতে বলতে যাচ্ছে কোনটা কি গাছ, নানা রকমের গাছ আছে। রঞ্জনাদির সাথে কথা বলতে বলতে যাচ্ছে। এটা হলো সিনিয়র সেকশনের মূল বিল্ডিং বা সারদা মন্দির যেটা। তো আমরা সেই কাছে যাব। এখানে সত্যজিৎ দা পিয়াসিকে বোঝাচ্ছে, কেন পিয়াসি মনে হয় এবার ফার্স্ট টাইম এসছি, আমি তো এর আগেও এসছি, 92-তে এসছি, তারপরে এর পরেও এসছি। তারপরে এই যে এইটা হলো মূল বিল্ডিং। তো এখানে যাব। তো তার আগে ওইখানে গাছতলাতে সমস্ত আমার কর্তামশাইয়ের বন্ধুদের যে ওয়াইফরা রয়েছে তারা সবাই এসছেন, তারা ওখানে বসে আছে। তো ওদের সঙ্গেও দেখা করব। এখানে সেনদা মিষ্টি দিয়ে আসেনি, মিষ্টি দিয়ে প্রার্থনা হলে যেহেতু ঠান্ডা আছে ওখানেই বসে রয়েছেন। তো বললাম আমাদের সঙ্গে আসার, বললো পরে আসবো। তারপরে মিষ্টিদিকে আবার সেনদা ডেকে নিয়ে আসলো। এরপরে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি যে সিনিয়র সেকশনের যে স্কুল বিল্ডিং সেইখানে। টবগুলো আছে, তার পাশেও কিন্তু ছোট ছোট করে অনেক গাছ বসানো আছে। হয়তো ডিসেম্বরে বা এন্ড অফ নভেম্বর সমস্ত ফুটবে, তখন কিন্তু অসাধারণ লাগবে। আর এই যে দেখুন প্রাক্তনীদের যে ফেস্টুনটা এখানে টানানো হয়েছে, আর এখানেই কিন্তু মার্চ পাস হয়েছে। আর এই যে মূল বিল্ডিংটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি, এই বিল্ডিংটা না আমার ভীষণ ভালো লাগে। এবার স্কুলের স্টুডেন্টরা মার্চ পাস করছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেটাই চলুন দেখতে থাকুন। এই মার্চ পাসের ভিডিওটা দেবাশিস মিত্র দাস শেয়ার করেছেন বলে তাকেও একটা ধন্যবাদ জানাচ্ছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম। আর এই যে দেখুন কিছু গাঁদা ফুল এখানে ফুটেছে, যদিও একদম ভর্তি থাকে, এবার অল্প অল্প দেখলাম। আর এখানেই কিন্তু মার্চ পাসটা হয়। তো এখানে তো তখন তো আমরা আসতে পারিনি, কেন আমরা যে অযোধ্যা হিলে ছিলাম সেখান থেকে আস্তে আস্তে ঘন্টা দেড়েক লাগে। তো সকালবেলা সবাই উঠে ফ্রেশ হয়ে আসতে দেরি হয়ে গেছে। তো এখানে আপনাদের সঙ্গে একটু ফুল গাছ কিছু শেয়ার করলাম, মানে আরও ফুল ফুটলে কিন্তু দারুণ লাগে। এইবার চলুন ওর বন্ধুদের ওয়াইফরাই যেখানে বসে আছে সেখানে গিয়ে কথা বলি। আমার কর্তামশাই আর ওর বন্ধুরা মানে সব দাদারা মিলে রেজিস্ট্রেশন করাতে গেছে। আর এখানে দেখুন সব দিদিরা বসে আছে। তো এদের কাছে গিয়ে এক এক করে পরিচয় করাবো। তো চলুন এদের সঙ্গে। আর এই গাছের ছাওয়াটায় না বসতে বেশ ভালো লাগে। আমরা যখনই আসি এখানেই বসি সবাই মিলে আর একটু গল্প টল্প করি। আচ্ছা, প্রথমে আছে মিষ্টি দি, তারপরে ওনাকে আমি চিনি না, বলো পাপড়ি আমার নাম। হ্যাঁ, তারপরে তোমার এই সবার ছোট আমাদের। আচ্ছা আচ্ছা, একে আমি দেখেছি ওই দিন মার্বেল প্যালেসে। হ্যাঁ, মানে পার্থদার ওয়াইফ, পার্থদার কাজলদার ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে দেবাশিস মিত্র। ও ধীরা দাদাকে চিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আসলে সব সময় ওই তো আসে না, আমার আসা কমই হয়। আচ্ছা, অরিজিৎদার মিসেস আর উজ্জ্বল। আচ্ছা আচ্ছা, উজ্জ্বলদার বৌদি। আচ্ছা আচ্ছা, ওর হাজবেন্ড। আপনার নামটা বলুন। আমার নাম বাসন্তী পাল। আচ্ছা, আর এখানে একা সুব্রত দা বসে রয়েছে। কি ছোটবেলার কথা মনে পড়ছে? হ্যাঁ, যে মাঠে ইচ্ছে হচ্ছে গোলকিপার হওয়ার। আর অরিজিৎ দা এখন ব্যস্ত। অরিজিৎ দা আমাকে ছাড়া ছবি কিন্তু হয়ে গেছে, তাই না? ওই গেছে ওরা, ওই তো করে আসছে মনে হচ্ছে।
নিজের বাড়ির থেকে চান করে একদম ফ্রেশ। হ্যাঁ, খুব ভালো করেছো। তারা যেহেতু পুরুলিয়াতেই থাকে তাই প্রণবদা কল্পনাদি বাড়িতে গিয়ে চান করে একদম ফ্রেশ হয়ে দারুণ লাগছে কল্পনাদিকে। এরপরে দেখুন বন্ধুরা এগিয়ে আসছে হাতে সমস্ত জিনিসপত্র নিয়ে রেজিস্ট্রেশন করে খুশি মনে বাচ্চারা যেভাবে আসে। এই দেয়নি ওই দেয়নি, দেখুন মিশনের গেঞ্জিগুলো দিয়েছে সবাই পড়ছে, এরাই পড়ছে আর তো কাউকে না না আমাদের ওরা এই বছর পরে না, এর আগের বারে পড়েছিল, এবার আর পরে না। একটা সেই হ্যাঁ, ছোট বাচ্চাদের মতন সব জিনিস দিয়েছে। কি দিয়েছে এই যে কি জানি, দেখো না না বই বই ওই যে ম্যাগাজিনটা কোথায় রাখবে এটা? ফটো না কি এগুলো না, গাড়িতে রেখে আসলেই তো হয়। হ্যাঁ, যার যারটা তার তার গাড়িতে। টিফিন বক্স গল্পটাকে দেখো, এদিকে দেখো, এখন এগুলোকে ছোট করে কেটে দিয়েছে, দেখতে পাচ্ছ? তার মানে এটা ভাগে 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 হচ্ছে। না মানে কি বলবো, এখন বোধহয় ছেলেদের ঢল বন্ধক নেই, ওই অত দৌড়তে পারে। রিইউনিয়ন হচ্ছে বলে কিন্তু এদের স্কুল কিন্তু বন্ধ নেই। প্রিয় স্যাটারডে সানডে দুদিন রিইউনিয়ন। স্যাটারডে কিন্তু রামকৃষ্ণ মিশনের হাফ ডে থাকে না, কিন্তু এদের রিইউনিয়নের জন্য এদের হাফ ডে দেওয়া হয়েছে, বা এখন হয়তো ব্রেক টাইম চলছে সেই জন্য এরা বেরিয়েছে একটু। এরপর এই যে সারদা মন্দিরের লোগোটা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে আমরা কিন্তু এই মন্দিরের ভেতরে যাব, মানে স্কুল বিল্ডিং এর ভেতরে। আর স্কুলটা উদ্বোধন হয়েছিল 20 ডিসেম্বর 1959-এ। তো এইটা হলো মূল বিল্ডিংয়ের ভেতরটা। আর এখানে দেখুন সমস্ত স্টুডেন্টরা কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, মানে এটা কিন্তু ব্রেক টাইম হয়তো। তারপরে এদের হাফ ডে ছিল। এরপরে আমার কর্তামশাই এক এক করে সমস্ত বিল্ডিংগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর বলছে। এখন তো দূর থেকে দেখেছেন, এইবার একদম সামনে থেকে পুরো স্কুল বিল্ডিংটা মানে সিনিয়র সেকশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে এরপরে জুনিয়র সেকশন, লাইব্রেরি হল সমস্ত কিছুই এক এক করে শেয়ার করবো। তো এবার আবার কর্তামশাইয়ের মুখ থেকে শুনুন। মারা যাবে, ঠিক আছে? যে দরজাটা খোলা আছে ওনার অফিস, ওটা ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। ওই দিকে একটা ছোট লাইট জ্বলছে, ডান দিকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের রুম। এই দুটো ক্লাসরুম, নিচে একটা দুটো, দেখুন লেখা আছে 9 বা 10 হবে, ক্লাস 9 হবে বা ক্লাস 10 হবে। আর এখানে আসো, এটা হচ্ছে বায়োলজিক্যাল লাইফ, এটা বায়োলজি সেকশন। এখান থেকে এই পয়েন্ট পুরোটা হচ্ছে ল্যাবরেটরি। এই যে পুরোটা যে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা এটা বায়োলজি ল্যাব। এখানে একটা ক্লাসরুম আছে, আচ্ছা, একেবারে এই দিকেরটা, ঠিক আছে? এটা একটা ক্লাসরুম, উপরে একটা ক্লাসরুম, দুটো ক্লাসরুম, এখানে একটা ক্লাসরুম, এখানে একটা ক্লাসরুম। দেখো যে লেখা আছে সেকশন ওয়াইজ লেখা যাবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ক্লাসরুম হচ্ছে নিচে। এখানে সেকশন হচ্ছে আমাদের ইনভিটেশন দিয়েছে, দেখতে হবে একটা। আসলে 1959 স্কুল ইউনিফর্ম তুলো এখানে এই পর্যন্ত ওর সামনে ওই পর্দা যেটা ঝুলছে ওটা টিচার্স রুম, ওই পোর্শনটা হচ্ছে ফিজিক্স ল্যাব। এগুলো সব ক্লাসরুম, এটা ক্লাসরুম, এটা ওই পাশে হচ্ছে এডুকেশন স্টোর। এইখানে হেডমাস্টার মশাইয়ের কোয়ার্টার আছে উপরতলায়। হেডমাস্টার মতো এত বড় বিল্ডিংটা উনি একা থাকেন, ঠিক আছে? এই দিক দিয়ে বেরিয়ে আমরা ওখানে একটা মাঠ, এইটা পরে দেখবে। আর আমরা এখানে একটা গ্যাপ, এখানে ওটা সিম্বলিক বিউটি আছে। যেটা একটা পার্টিকুলার ক্লাস, ক্লাস 9, পুরো ক্লাস 9 নেই, এখানে এসে যাবে। এটা 100 উপরে থাকবে, 120-25 গ্যালারি রুম। এটা প্রজেক্টর স্ক্রিন সব রয়েছে।
আর এটা এটা তোমরা খেলতে? আমাদের খেলার দল তো সবগুলো যেদিন যে আমি যে মাঠে আলোচনা হবে এটা চিফ ওয়ার্ডেনের এই যে পেছন দিকে এই প্রথম ঘরটা হচ্ছে তাল্লাওয়া, চিফ ওয়ার্ডেন এখানে থাকেন, ওনার অফিসেরটা। আচ্ছা, প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা ধামের নিজস্ব নাম আছে, ঠিক আছে? প্রত্যেকটা একজন মহারাজের নামে হবে, হ্যাঁ, স্বামীজির নামে। আর তার দুটো, উপরের ধাম আলাদা, নিচের ধাম আলাদা, প্রত্যেকটা ধামে দুটো দুটো করে ধাম। মূল বিল্ডিংটা একটা নাম, আর ধাম উপরেরটা একটা ধাম, নিচেরটা একটা ধাম। বিল্ডিংটা একটা নাম, উপরেরটা ধাম, নিচের একটা ধাম। যেরকম আদিকে আসলে এই দু সালে সব যত স্টাডি হবে অ্যাটাচমেন্ট করা আছে। ওখানে কি একা একা পড়ে? সবাই নিজেরা নিজের মতন পড়াশোনা করতে। ও, আর কিছু ডাউট থাকলে? ডাক্তার টিচার থাকে সবসময় থাকে। ও, ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম যেখানে বেল বাজানো হয় বা ঘন্টা। এটা না ভীষণভাবে মিস করলাম যে নন্দনদা এই বছর যায়নি, এটা নাকি নন্দনদার ডিউটি ছিল। আর এখানে দেখুন সমস্ত স্টুডেন্টরা এখানে ওই যে যেহেতু ওদের মনে হয় ব্রেক টাইম ছিল, তো চন্দন আমাকে বললো, মানে আমার কর্তামশাই বললো এখানে একবার দাঁড়াও, তোমাকে একটা ছবি তুলে দিয়ে তুমি নন্দনদাকে পাঠাবে। তো নন্দনদাকে সত্যিই মিস করলাম। হ্যাঁ, এটা লাইব্রেরি, তাই তো? আমি তো এর আগে যখন এসেছি লাইব্রেরি দেখেছি, তো আপনাদের একবার লাইব্রেরিটাও শেয়ার করে নিই। তো চলুন, আমার কর্তামশাই আগে আগে লাইব্রেরির ভিতরে ঢুকছে, এবার আমিও পেছন পেছন যাচ্ছি ভিডিও করতে করতে। তো এবার আরেকবার দেখুন, বাইরেও অনেক বই রয়েছে এখানে, আর ভেতরেও প্রচুর বই, সেটা আপনাদের দেখাও, মানে বইয়ের সাগর বা সমুদ্র যাকে বলে। এটা হলো লাইব্রেরি হল। এটা এখনো আপডেট করা গেল না, 93 আপডেট হয়নি। আর হ্যাঁ, বই তো আমি ঘুরে ঘুরে দেখেছি, আগেও এসেছি আমি। হ্যাঁ, দেখিয়েছো? বাবা, কত বই! একবার কথাবার্তা হচ্ছিল ডিজিটাল ল্যাব করা, চলছে। কত পুরনো বই আছে, পারলে হয়তো সব ঘাটাঘুটি করার পরে এখানে এসেছে। হ্যাঁ, না হয়তো তোমরাও পড়েছো এই বই, যা মানে দেখে মনে হয়েছে অনেক বছরের আগের বই না। যে সময়টুকুটা পাই ওইটুকুর মধ্যে, আর এইগুলো এগুলো আপনার মানে আর এগুলো চলবে না, আর মানে সিলেবাসের কোর্সের বাইরে হয়ে গেছে এগুলো। ভিতরটাও দেখেছেন? হ্যাঁ, চলুন। না, আমরা আসলে ও করছিল যে, হ্যাঁ ওই না ভিতরটা বলছে, 2 মিনিট। হ্যাঁ, এখানেও এসছি আমি, 2019-এ এসছিলাম, তারপরে তো কোভিডের পরে আবার এই আসে। এই লাইব্রেরির ইনচার্জ এখন আপনি আছেন? আপনার নামটা? ভালো নামটা? আমার নাম হচ্ছে বিরজাশিস দাস। আচ্ছা, আগে ছিলেন সুব্রতদা ছিলেন, ওই সুব্রতদার সাথেই আমি কাজ করে শিখেছি সেটা। কত বছর আছেন? আমার এই 25 বছর রানিং হচ্ছে। ও, খুব ভালো লাগলো। 1900 হয়তো লেখে থাকবেন, আমি তো 2000 সাল থেকে আছি, 2000 জুন থেকে আছি। তাহলে তো 19-এ এসছি, আসলে কোভিডের পরে আর আমাদের খুব ভালো লাগলো আসলে। ভান্ডারি মহারাজ রেশন হাউসের চার্জ, ভান্ডারার যে ইনচার্জ আছে, আর এইটা কোথায় গেল?
এই হলেন দেবাশিস দা, দেবাশিস মিত্র দাদা, খুব ভালো মানুষ, আমার হাজবেন্ডের বন্ধু, বর্ধমানে থাকেন তো। ওকে, কলকাতা আসবেন। এখন চলুন আমরা খাওয়ার জন্য যাচ্ছি। ডাইনিং হলে ঢুকে সবাই এখানে বসে গেছে, তো আমি ফটফট করে কয়েকটা ছবি তুলে নিলাম, কেন কি এখানে তো একদম সব কিছু সিস্টেমেটিক, তো এখানে ওয়েট করা যাবে না। সুভাষিস দা, রারিদা, তারপরে সত্যজিৎ দা, তারপরে পিয়াসি সবাই বসে গেছে, আমরাও বসে গেছি পাশের টেবিলে। এই যে ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, কেন কি এখানে তো পরপর সমস্ত জিনিস দিতে থাকে। এখানে মিত্র দা, তারপরে অরিজিৎ দা সবাই বসেছে, আর আমি বললাম দাঁড়াও একটু ছবি তুলে নিয়ে আমি তারপরে বসে যাচ্ছি। তো ও বলছে আরে তোমার জন্য কি এখানে ওয়েট করবে, তো সেটা তো ঠিকই। তারপরে এই যে আমার প্লেটে দিয়ে দিয়েছে আলু ভাজা, তারপরে এটা প্রসাদ, তারপরে একটা বাঁধাকপির তরকারি, আর ছিল চিকেন কারি, আর ডাল একটা বড় বাটিতে ছিল, সেখান থেকেই সবাই নিয়ে নেবে। এছাড়া চাটনি, মিষ্টি সব কিছুই ছিল। এই যে আমরা এখন ঢুকে গেছি, এই যে সমস্ত বালতিতে বালতিতে ভাত আর সমস্ত রান্নার জিনিস, আর এখানে সমস্ত প্লেট গ্লাস সমস্ত দিয়ে দেওয়া হয়েছে। এক একটা বেঞ্চ মানে টেবিল সমস্ত ভর্তি হলে তবে কিন্তু এরা সার্ভ করা শুরু করে। তো আমরা এখানে জায়গা পেয়েছি, বসে গেলাম আমরা। আর আমাদের সঙ্গে যে দিদিরা ছিল ওরা একটা অন্য রুমে বসেছে, অন্য একটা ডাইনিং হলে, সেজন্য ওদেরকে আমি শেয়ার করতে পারলাম না। আমি যেহেতু ওই যখন বাইরে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম লাইব্রেরি, তারপরে ক্লাসরুমগুলো, সেই সময় ওরা এসে গেছে বলে ওরা অন্য জায়গায় বসেছে। যাই হোক, এবার এরা খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমাকে এখন বলছে তুমি এটা বন্ধ করে এবার খেতে বসো, না হলে সবার খাওয়া হয়ে যাবে, তোমার প্লেটটা পড়ে থাকবে। তো আমি বললাম ঠিক আছে, এবার খাওয়া স্টার্ট করি। এই যে এটা আমার প্লেট, এবার আমি বসে খাওয়াটা স্টার্ট করব। আগে প্রসাদটা নেব। এখনো গ্লাস আছে, কিন্তু গ্লাসে জল আছে। কর্তামশাই বলছে ঠিকই যে মোবাইলটা রেখে ব্যাগে তারপরে খাওয়া শুরু করো, কিন্তু আমার তো আর সেটা মন চায় না। তো এই যে প্রসাদটা প্রথমে আগে নিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি খাওয়া স্টার্ট করব। তো সেইটা একটুখানি আমি তো ভিডিও করবই, আর এই যে ভিডিওর সঙ্গে সবাইকে একটু ঘুরে দেখিয়েও দিচ্ছি। আবার সে তাকাচ্ছে, সে বারণ করছে। এই যে এবার আমি খাওয়াটা স্টার্ট করছি। তরকারি, আলু ভাজা, ডাল খাওয়া হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, আর ততক্ষণে কিন্তু আবার চাটনিও এসে গেছে। আর একবার দেখুন, সবাইকে আমি একটুখানি স্টিল ছবি তুলে নিলাম এখানে, আর যারা খাওয়া দাওয়া করছে, আর এই যে যারা পরিবেশন করছে। এদিকে কিন্তু কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে। তোমাদের তো থালা গ্লাসে করে দেয় না? এইখানে রয়েছে থালা গ্লাসগুলো। পেছনটা কি? মুখ ধোও। আমার কর্তামশাই মুখ ধুচ্ছেন, আর এদিকে কিন্তু যে বাসন টাসন ধোয়া সেটাও কাজ চলছে। এখানে যে স্টাফরা তারা কিন্তু এখানে কাজ করছেন। তো ওই যে দূরে সে মুখ ধুয়ে তারপরে আমরা বেরিয়ে আসছি। নিজস্ব বাগান, এখানে সবজি টবজি হয়? সবজি হয় মানে ওইদিকে নিয়ে যাবো। এইগুলো কি বেঞ্চ? এইগুলো সব রিজেক্টেড সবজি। পেয়ারা পাড়ছে নাকি তখন? ফুটবল মেরে পেয়ারা পাড়ি নিয়ে হয় পেয়ারা বাগান, বিশাল পেয়ারা দিচ্ছে। ফুটবল মেরে বিশাল পেয়ারা তো এমনি আমরা কালীপদ মহাজ, আমার কালীপদ মহাজ উনি ছিলেন বলার মন্দিরে। বলা মন্দির চলে গিয়ে আর আমরা কালীপদ মহাজ ওখানে আমাদের সময় ছিল, প্রভানন্দজি, আর প্রভানন্দজি পরে আমাদের সময় ছিল। খুব সুন্দর। পর এখানকার যে স্টাফদের সাথে আমার কর্তামশাই কথা বলছিলেন, তাদেরই একজন নিয়ে গেল আমাকে এদের বেস কিচেনে। তো এখানে বিকেলের ইভিনিং স্ন্যাক্সের জন্য তৈরি হচ্ছে আলুর দম। এখানে দেখুন পুরি ভাজা হয়েছে, অনেক আরও বেলে বেলে ভাজা তৈরি হচ্ছে, অনেকে আবার তখনও বেলছে, প্রচুর লোক তো সেই জন্য। তো এইখানে এবার আমি ঢুকবো। এই যে যারা এখানে বেলার কাজ করছে বেলুন চাকি দিয়ে, তারা এখানে বেলছে। তো এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি বেস কিচেনটা। এগুলো তো রান্না হচ্ছে না? এটা কি হচ্ছে? এটা
রাত্রে ডিনারের জন্য? বিকেলের টিফিনের জন্য আলুর দম আর লুচি আলুর দম। অনেকটা পরিমাণে হচ্ছে তো। কত কেজি আলু আছে? 1.5 কুইন্টাল। এখানে ভাত, এখানে ওই যে লুচি না? আপনার মোটামুটি 80 কেজি আটা লুচি হচ্ছে। কত কেজি? 80 কেজি। এখন ভাবছে এটা রুটির মেশিন। ও এগুলোতে করে রুটি হয়? আচ্ছা, ও এখান থেকে বেরোয়? আচ্ছা, পুরো তৈরি হয়ে যায়? পুরো পুরো ফুলকা রুটি হয়? ও, এই কিচেনটা হলো মহারাজদের। তো যাই হোক, এখানে আর ঢুকলাম না। দেখুন কত লুচি ভাজা হয়ে গেছে, কত লুচি বেলা রয়েছে, আবার এখন এখানে বেলেও যাচ্ছে কত 4-5 জন মিলে। ইডলি বলুন, এইটা হলো ইডলি মেকার। হ্যাঁ, ইডলি এবং পিঠা টিঠা বানাতে গেলে ও পিঠাও বানানো হয় এখানে? বাচ্চাদেরকে পিঠাও খাওয়ানো হয় কি? পাটিসাপটা না, ওই গাড়িগাড়া পিঠা দিয়ে পুর দিয়ে করা হয়, কিংবা হয়তো চিল্কা বড় করে হ্যাঁ দিয়ে সেটাকে ক্ষীর দিয়ে দুধটা ঘন করে ক্ষীর করে সেটা খাওয়া। এটা কি চাল টাল সমস্ত পিসাই হয় নাকি? চালটা ভিজিয়ে আর দেওয়া হয়ে যায়। হ্যাঁ, দিয়ে এটা নামিয়ে দেওয়া, পিঠাটা লাগিয়ে দেওয়া হয়, যুক্তি থাকে একদম ভালো ঘোরা হয়। গুঁড়া হবে না, ওটা ঠিক আমার সেই দইয়ের মতো হয়ে যায়। ও মানে পেস্ট হয়ে যায়। চাল ডাল গুঁড়ো করার মেশিনও দেখালাম। এটা দিয়ে ইডলি ধোসা সমস্ত কিছু হয়, পিঠাও হয়। এটা হলো ভান্ডারী মহারাজের ঘর। মশলা আনা হয় দিয়ে সেটাকে মানে গুঁড়ো আপনারা কিনে আনেন না? না, আমরা এখানে বাছাই করে গুঁড়ো করা, হলুদ জিরা ধনা লঙ্কা ওগুলো সবগুলোকে শুকনো করতে হয় রোদে। রোদে আগে শুকিয়ে নিয়ে দিয়ে তারপরে এই বাইকটাই শুকনো হয় এখানেই। এখানে ভালো রোদ আসে। হ্যাঁ, এই রোদে শুকনো হয়, তারপরে ওইখানে মেশিন আছে, ওই মেশিনে পিছানো হয়। এটা ভান্ডার অফিস, এখান থেকে ভান্ডারে ডাবল দিন ভান্ডার। কি রে এটা হলো ভান্ডার অফিস। তো সম্পূর্ণ কিচেনটা ঘুরে দেখা হয়ে গেল। এরপরে আমি বেরিয়ে আসলাম। এখানে অনেকেই বন্ধুবান্ধবের সাথে, পুরনো বন্ধুবান্ধবের সাথে দেখা হচ্ছে, অনেকে ফ্যামিলি নিয়ে এসছে। যাই হোক, বরের স্কুলে গিয়ে ভিডিও করা এটাও একটা বিশাল ব্যাপার। এরপরে ওনার একটি টিচারের সঙ্গে আলাপ হলো, তাকে প্রণাম করলাম, তার সাথে কিছু দাঁড়িয়ে আমার কর্তামশাই কথা বললেন। তো সেটারও আমি ওনার কয়েকটা ছবি তুলে নিলাম। উনি আবার আমাকে একটা পান দিলেন, সেটাও নিলাম। আমার কর্তামশাইয়ের কাছে জানলাম এই শিক্ষক মহাশয়ের নাম হলো শ্রী সুভাষ চট্টরাজ দাদা। উনি ছিলেন পদার্থ বিজ্ঞানের শিক্ষক মহাশয়। তোমাকে সত্যি তুমি একটা বিশ্বাস তোমার হাতের লেখা এখন আমার কাছে আছে না, তোমাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো। হ্যাঁ, সেই হাতের লেখা মজা লাগবে দেখতে, ভালো লাগবে। আপনার কথা একটু আমাদের মধ্যে হচ্ছিল এক্সিডেন্ট ওরা রান করা এটা, ঠিক আছে। ফ্রম দ্য চাইল্ড ইনস্টিটিউট এনগেজ ইন এডুকেশন অ্যান্ড রিলিফ অফ বোর্ড মেডিকেল ফেসিল লেপ্রোসি পার্টিকুলার ক্যাম্পে ডাক্তারদেরই রিভলিউশনটা সেন্ড করে। ও এবার পার্থদা আসেনি? পার্থদা আসবে। ও এটা একটা খেয়াল করো, ওটা মানবাজার যেখান থেকে তোমরা কোথা দিয়ে আসো, আমরা তো দেখো এতে মানবাজার করো, আমরা এখান দিয়ে এসি বলরামপুর আসলাম, বলরামপুর থেকে বড়বাজার থেকে বড়বাজার থেকে আমরা বলরামপুর চলে আসলাম। আরেকটা রাস্তা চলে গেলো মানবাজার, যাওয়ার সময় পাশাপাশি দিয়ে যাবো আমরা ওখানে মানবাজারে। খেয়াল করো ফাউন্ডেশনে এটা আমাদের মেশিন থেকে এখানে রান করে।
এদের এই গ্রামে করা জিমন্যাস্টিক করানো, তারপরে এদের টিম তৈরি করা, ফুটবল আর এটা হলো বই প্রকাশ। সমস্ত স্কুল বিল্ডিং ঘুরতে ঘুরতে এইবার চলে আসলাম জুনিয়র সেকশনে। তো জুনিয়র সেকশনে এখানে একটা বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে। দেখুন জুনিয়র বাচ্চাদের তখন ছুটি হয়ে গেছে, ওরা একটু বাইরে বসে আছে, আসলে দেখছে তো বড় বড় দাদারা সব এসছে। তো এইখানেও দেখুন কত স্কাল্পচার দেয়ালে করা রয়েছে, আর প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর লেখাও রয়েছে। সবগুলো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এইটা হলো ভান্ডারী মহারাজের যে অফিস ঘর সেখানে, আর এইটা একটা বড় বেল রয়েছে। আর এইটা হলো রিইউনিয়নের যে শিডিউল, কখন কি প্রোগ্রাম সেটাও তুলে নিলাম ঘুরতে ঘুরতে। এরপরে চলে যাচ্ছি এটা হলো জুনিয়র সেকশনের বিল্ডিং, তারপরে মাঠ, তারপরে এখান থেকে ঘুরতে ঘুরতে আবার পেছনের পোর্শনে আর কি কি আছে সেইগুলো এক এক করে দেখছি। তো চলুন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আগ গাছ ফাগ গাছ সব হয়ে আছে, দেখো শাকসবজি সব চাষ করেছে এদিকে। আরো দূরে দেখুন আখ গাছ, তারপরে পালং শাক, আলু, আরো নানা রকমের জিনিস কিন্তু চাষ করা হয়েছে। তো এখানটা ঘুরতে ঘুরতে তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। এত বড় চত্বর ঘুরতে ঘুরতে আমার খাওয়া হজম হয়ে যাওয়ার জোগাড়। হসপিটাল, এটা হস্টেল। এই ঘরটা তোমার জন্য, এটা তোমার স্পেশাল। কে কে? এটা তোমার ঘর? বাগান দেখো, হাতে তৈরি করা বাগান। এই যে শীতকালে এসে দেখবে কেমন ফুলে অসাধারণ বাগান হয়ে আছে। এরপরে সিনিয়র দাদা জুনিয়র ভাইয়ের সঙ্গে কিছু একটা গল্প বা কথাবার্তা বলছে স্কুল সম্বন্ধে, তারপরে আবার এগিয়ে যাচ্ছি। এবার ফার্ম হাউসের দিকে হরিণ ঠরিণ ছিল সামনে। ডেয়ারি পোলট্রি ফার্ম শেষ হবে, তারপরে আমাদের শুরু হবে গুরুপল্লী বলি আমরা। গুরুপল্লী মানে টিচার্সদের রেসিডেন্স। আচ্ছা, যে টিচাররা ফ্যামিলি নিয়ে থাকে তাদের প্রেসিডেন্সিয়াল কোয়ার্টার সাথে দিবে। এখান থেকে এই কল থেকে শুরু হয়ে যাবে। এখন ছোটো ছোটো কোয়ার্টার। ময়ূরের দেখা পেলাম না তো। এরপর যে রুমটার সামনে আমার ছবি তুলে দিচ্ছে সেটা আমাদের পরম শ্রদ্ধেয় বিশ্বরূপদা, মানে উনি শিক্ষক ছিলেন, এককালে এখানে থাকতেন। এখন আমরা চলছি ডিয়ার পার্কের জন্য। তো চলুন ডিয়ার পার্কটা দেখে নিয়ে তারপরে আবার মন্দিরে চলে যাব। কথা বলতে বলতে কিন্তু এবার এসেই গেলাম ডিয়ার পার্কে। কত হরিণ এখানে, এত ভালো লাগছিল। আর এই বাচ্চাগুলো না এখানে কিছু পাতা তুলে তুলে ওদেরকে খাওয়াচ্ছে, সেটা দেখে আমারও একটু ইচ্ছে হলো যে ওদেরকে পাতা তুলে খাওয়াই। তো তার আগে একটু দাঁড়িয়ে গেলাম ডিয়ারদের সঙ্গে, বললাম একটা ছবি তুলে দাও। এই যে দেখুন আমার কর্তামশাই বললো ঘুরে দাঁড়াও, ডিয়ারদের সঙ্গে ছবি তুলে দিচ্ছি। তো আমাকে একটা ছবি তুলে দিল, কিন্তু বাচ্চাগুলো যেহেতু খাওয়াচ্ছে ওদের ওই খাওয়ানোটা দেখে আমার খুব ইচ্ছে করছে। তো যেখানে দেখুন এক পাল ডিয়ার মানে হরিণগুলো ওই দিকেই রয়েছে, বাচ্চাগুলো যেহেতু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছে। এই যে দেখুন ওরা একদম পাতা দিচ্ছে আর টেনে টেনে কিন্তু পাতাগুলো নিয়ে নিচ্ছে, বেশ ভালো লাগছিল। তো আমিও বললাম আমিও খাওয়াবো, মানে ছেলে মানুষই আর যায় না যাকে বলে, বেশ ভালোই লাগছিল। আর কিছু ডিয়ার এদিকে বসে রয়েছিল, এই যে আমি যেই পাতা এনেছি তখন সঙ্গে সঙ্গে কিন্তু উঠে দাঁড়ালো। তা ওদেরকে আমি একটা ছোট মতন পাতা দিলাম, এইটুকুতে আর ওদের কি হবে। তো কত হতে বললো এটা খাবে খেলো তো, আমি খাওয়া। এটা কি বল? আমি মানুষের পাতাটা ধরে থাকে ছেড়ে দিয়েছি। যাও, ভালো করেছি, যাও।
ওয়াটার পার্কের ঠিক অপোজিটেই রয়েছে বিবেকানন্দ সংগ্রহশালা বা বিবেকানন্দ মিউজিয়াম। এখানে দাঁড়িয়েও কর্তামশাই একটা আমার ছবি তুলে দিলেন। আমি বললাম নেতাজির সামনে তুমি ঘুরে দাঁড়াও। বললো না না আমি আর ছবি তুলবো না। তা আমি বললাম কি যে শহীদ ক্ষুদিরামের পাশে অন্তত দাঁড়াও, সেখানেও তুললেন না। যাই হোক আমি নেতাজি আর ক্ষুদিরামের ছবিও তুলে নিলাম। যে এরপর আমরা সোজা চলে গেলাম সভাবেদিতে। তখন কিন্তু অলরেডি অনুষ্ঠান চালু হয়ে গেছে। তো দেখুন স্টুডেন্টরা বসে আছে আর এখানে সমস্ত বিশিষ্ট লোকেরাও বসে রয়েছেন। মহারাজরা তো বেদির ওপরে বসে রয়েছেন আর এই যে মহারাজরা এখানে বসে রয়েছে। তো এই সভাবেদিতে কিছুক্ষণ বসলাম আমরা চেয়ারে, কিছু অনুষ্ঠান দেখলাম, তারপরে বেরিয়ে আসলাম। এই দেখো তোমার সঙ্গে তোমার স্কুলে হাঁটছি, বুঝতে পারছি। তুমি যখন স্কুলে পড়তে চিন্তা করতে পেরেছো যে তোমার বউ কোনোদিন এরকম আসবে, এরকম ব্লগ করবে, তোমাকে নিয়ে হাঁটবে, বলো। পুরো স্কুল চত্বরটা ঘুরতে ঘুরতে একটু মজাও করে নিলাম তেনার সঙ্গে। এরপরে চলে আসলাম বাইরের মূল গেটের সামনে। বাইরের মূল গেটটা একবার ছবি তুলে নিলাম, গাড়ির থেকে তুলেছিলাম যদিও ঢোকার সময়। তারপরে এখানে রয়েছে যে ময়ূর আর অস্ট্রিচ, সেইগুলো সকালবেলা ময়ূরগুলো ছাড়া থাকে, কিন্তু বেলার দিকে এদেরকে আবার খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরা এখন খাওয়া দাওয়া করছে হয়তো টুকটাক কিছু। এই যে দেখুন ময়ূর, অপূর্ব সুন্দর ময়ূর। এর আগে কিন্তু একদম খোলা ছিল, লাইভ মানে সামনে ঘোরাঘুরি করছিল, কিন্তু এইবার আর সামনে দেখলাম না খাঁচায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর মূল দ্বার থেকে আবার আমরা ভেতরে এন্ট্রি নেব আর তারপরে এখানে বাইরে যে চায়ের দোকানগুলো আছে সেখানে সবাই চলে আসবে, একটু গল্প টল্প করবো। বাইরের থেকে ভেতরের পোর্শনটা আপনাদের আরেকবার শেয়ার করে নিচ্ছি। এই ঢুকেই ডান দিকে কার পার্কিং, তারপরে মাঠ রয়েছে, দুদিকেই কার পার্কিং করা যায়। এরপরে আমরা এখান থেকে যে সভাগৃহ রয়েছে সেইগুলো দেখতে দেখতে এগোচ্ছি। যেহেতু তখন দুপুরবেলা সমস্ত দরজা বন্ধ ছিল, তাই ভেতরে যাওয়ার পারমিশন তো এমনিও নেই। তো বাইরের থেকেই কিন্তু যেটুকু পারলাম সেটুকুই ছবি তুললাম আর ভিডিও করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লেখাগুলো জানি না আপনারা কতটা পরিষ্কার বুঝতে পারছেন, যাই হোক লেখাগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর। এরপর আস্তে আস্তে আমরা আবার চলে যাব যে ময়ূরের খাঁচা সেখানে। পুরো স্কুলটা ঘুরতে ঘুরতে এইবার চলে আসলাম যে এখানে ময়ূর আর অস্ট্রিচ রয়েছে সেই খাঁচার সামনে। তো এই ওরা দেখছি কিছু খাওয়া দাওয়া করছে আর ময়ূরগুলো এই যে এখানে একটা ময়ূর আর একটা ময়ূর এখানে হেঁটে বেড়াচ্ছে। বাইরে থাকলে আরও ভালো লাগতো, যাই হোক এইবার বাইরে দেখলাম না। তারপরে হাঁটতে হাঁটতে এখানে খুব সুন্দর একটা ফটো ফ্রেম দেখলাম, সেটারও ছবি তুলে নিলাম। এরপর যে বিল্ডিংটা দেখছেন সেটা হলো সিস্টার নিবেদিতা কলা মন্দির। এখানে সমস্ত ফাইন আর্টস, কলা বিভাগের সঙ্গীত শিক্ষা সমস্ত কিছু শিক্ষা প্রদান করা হয়। তো এরপর আমরা সমস্ত বউয়েরা মিলে গেস্ট হাউসে কিন্তু একটু বিশ্রাম নিয়েছিলাম। তখন আমার কর্তামশাই ও তার বন্ধুরা সভাবেদিতে ছিল। তারপরে আবার চলে আসলাম এই যে বিদ্যাপীঠের ঠিক অপোজিট এই যে চায়ের দোকানগুলো রয়েছে সেইখানে। এইটা কিন্তু আমি আগেও দেখেছি, যত স্টুডেন্ট আসে এখানে কিন্তু চা পকোড়া সমস্ত কিছু খাওয়া দাওয়া করে। তো এইখানে আমরা সবাই বসে রয়েছি, একটু জল খাচ্ছি, কথাবার্তা চলছে। সবাই এসে গেল, প্রণবদা আর আমার কর্তামশাই তখনও সভাবেদির থেকে এসে উপস্থিত হয়নি চায়ের দোকানে। আমার আর কাজ কি, কল্পনাদি, তারপরে কাজলদার ওয়াইফ, তারপরে অরিজিৎদার ওয়াইফ, তারপরে রঞ্জনাদি, সবার সঙ্গে ছবি তুললাম। এনাকে আপনারা যারা দেখবেন অনেকেই হয়তো চিনবেন, ইনি হলেন শ্রী সুপ্রিয় দত্ত দাদা। যদিও আমার সিনিয়র, কিন্তু আমার কর্তামশাইয়ের স্কুলেরই এক্স স্টুডেন্ট, মানে পুরুলিয়া বিদ্যাপীঠের। উনিও এসেছিলেন রিইউনিয়নে। ওই গীতা এলএলবির ভক্ত আমি খুব শুনি। হ্যাঁ মানে ঘরে চললে তো আর কি হবে, ধর্মপত্নী। যেহেতু বিদ্যাপীঠের স্টুডেন্ট, দেখুন তিনিও কিন্তু এই উল্টো দিকে চায়ের দোকানে এসে বন্ধুদের সাথে গল্প আড্ডা করছে, মানে একটু চাটা খাচ্ছে। আমরাও বসে একটু গল্প আড্ডা করছি। এদিকে মন্দিরাদিও ততক্ষণে এসে গেছেন, তো মন্দিরাদির সাথেও পরিচয় করাবো। অপরদিকে পিয়াসিও কিন্তু সারা স্কুল ঘুরে এসে বসেছে। আচ্ছা, এখন আমরা সবাই এখানে চা খাচ্ছি। সবাইকে মোটামুটি পরিচয় করানো হয়ে গেছে, শুধু এই দুটির সাথে পরিচয় হয়নি।
মন্দিরাদি। হ্যাঁ, কেমন আছো বলো? আচ্ছা, দাদা কখন আসবে? পার্থদার মিসেস। আচ্ছা, যাই হোক, আর এই যে সবাই এখানে বসে চাটা খাচ্ছে, আর আমি তো অবশ্যই আছি। আর এই যে সব দাদারা এখানে। এখন সত্যজিৎ দা তাকাচ্ছে না, মানে 17% চার্জে আমি করছি। ও কিছু বলুন, হাই হ্যালো। এখানে জমজমাট আসর সাংঘাতিক, মানে মহিলা মহল আর পুরুষরা সবাই মিলে এতই উত্তেজিত। আমাদের এতদিন পর দেখা, বছর দুয়েক পরের ঘটনা, তারা মাঝখানে তো আমরা কেউই কাউকে সময় দিই না, এটাই হচ্ছে আমাদের দুঃখের ব্যাপার। এইখানে এসে হোহাল্লা করে আবার 2 বছরের জন্য হাওয়া ফোনও পাওয়া যায় না। আমাদের রসদ সাধন করছি, কেউ কিন্তু কারো খোঁজ রাখি না। আমরা গ্রুপে হোহাল্লা করি কিন্তু কেউ কারোর সঙ্গে নেই। কলকাতাতে অনেকবার ডাকি, কেউ আসে। অরিজিৎ দা, এটা কি পুরোপুরি সত্যি কথা বললো? সত্যজিৎদার কথা শুনে অরিজিৎদা যেটা বললো সেটা আমি বলতে পারবো না, তাই ওটা মিউট করলাম। এরপরে আমরা চাটা খেয়ে সন্ধে নেমে গেছে, আমরা চলে আসলাম কিন্তু প্রেয়ার হলে। ততক্ষণে কিন্তু সমস্ত স্টুডেন্টরা বসে গেছে, আর যে আরতি করবে সেও কিন্তু ওখানে উপস্থিত হয়ে গেছে, যদিও সেই সময় ভিডিও তোলা নিষেধ ছিল।
মিশনের প্রার্থনা ও আরতির মধ্যে দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে বিশেষভাবে অনুরোধ করছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন সমস্ত স্কুলের যারা ছাত্র তারা সামনের দিক দিয়ে তাদের নিজেদের রুমে চলে যাবে, আর এখানে আমরা যারা গেস্ট তারা এখান থেকে পেছন দিয়ে মানে সামনের দিয়ে বেরোবো। তো সবাই বেরিয়ে আসছি, এরপরে আমরা চলে যাব হোটেলে। তো আমরা আর ডিনার করব না, আমরা চলে যাব। তো ঠাকুরের ছবি দিয়েই ভিডিওটা শেষ করছি। সম্পূর্ণ ভিডিওতে কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা প্রার্থী। তো নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার ভিডিও। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।